নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে, এমনই কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন। এবং ভারতীয় মৌসুম ভবন তার আপডেটে কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কবে থেকে বাড়ছে তা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং কবে থেকে তাপমাত্রা নামবে তাও কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কবে থেকে তাপমাত্রা নামতে চলেছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলছে যে আমাদের যে বর্তমান পরিস্থিতি রয়েছে দক্ষিণ পশ্চিম বর্ষার, সেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে অনুকূল থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকেও কিন্তু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, এবং ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে কিন্তু আরও অনুকূল পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে যে ঘূর্ণাবর্তটি ছিল আমাদের আসামের কাছে, উত্তর পূর্ব আসামের কাছে, এবং তার জেরে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, এবং আসাম, তার সাথে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা আগামী 7 দিন। এবং এর সাথে কিন্তু ওইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5 দিন। এবং আমাদের মেঘালয় এবং তার সাথে আসাম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে 17 থেকে 19 তারিখ অবধি। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে আগামী 5 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে কিন্তু বজ্রঝড়, বজ্রবিদ্যুৎ থাকবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ওড়িশাতে 17 থেকে 19 তারিখ, পূর্ব বিহারে কিন্তু বলা হচ্ছে 18 থেকে 19 তারিখ। এবং এর সাথে কিন্তু আরেকটি অক্ষরেখা রয়েছে, যেটা কিন্তু রায়লসীমার মধ্যভাগ থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগর অবধি কিন্তু বিস্তার করছে। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে মিডিল ট্রপোস্ফিয়ারিক লেভেলে এই অক্ষরেখাটি থাকছে, এবং এর জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ, বজ্রঝড় এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে। এবং এর সাথে কোঙ্কন, গোয়া এবং এইসব জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি, এবং মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়াতেও কিন্তু আগামী 5 দিন বৃষ্টি থাকবে। এবং ফেলিওর স্প্রেড রেনফল এইসব জায়গাগুলিতে থাকবে, লাক্ষাদ্বীপ, মাহে এবং তার সাথে কেরালা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 5 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কিন্তু এখানে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটা কিন্তু দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার সংলগ্ন এরিয়া লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে। এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এই জায়গাগুলিতে আগামী 5 দিন। এবং এর সাথে কিন্তু আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এখানে কিন্তু বলা হচ্ছে হিট ওয়েভ থাকতে পারে, তীব্রতা প্রবাহ থাকতে পারে, যেটা কিন্তু 15 থেকে 19 তারিখ অবধি থাকবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এই জায়গাগুলিতে। এবং এর সাথে কিন্তু ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে 15 তারিখ। এবং এর সাথে কিন্তু হিট ওয়েভ থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে 15 তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা। এবং এর সাথে এমন কিছু আর কিন্তু বলা হয়নি। এবং এর পাশে যেটা আমরা পাচ্ছি 7 দিনের যে রেনফল ফোরকাস্ট থাকছে, অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস থাকছে, বৃষ্টির পূর্বাভাস থাকছে, সেটাতে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে 17 তারিখ থেকে প্রায় 21 তারিখ অবধি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম 20 তারিখের দিকটা থেকেই কিন্তু এখানে বৃষ্টির পরিমাণটা বাড়ছিল, ওয়াইড স্প্রেড রেনফল ছিল, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। তবে কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু কিছুটা কমেছে। এবং এখানে কিন্তু আমরা পাচ্ছি আজ এবং আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে 21 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জেলাগুলির ওপর। এবং আর কিন্তু তেমনভাবে কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। আলিপুর আবহাওয়া দপ্তরে বর্তমানে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে 1 থেকে 2 জায়গায়, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং এর সাথে বীরভূম, মুর্শিদাবাদ এবং তার সাথে নদিয়া এই জায়গাগুলির মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে এর পাশে কিন্তু আমরা হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে। এবং তারপরে আগামীকাল থেকে কিন্তু এখানে বলা হচ্ছে যে 16 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে সব জেলার উপরেই, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিছু জায়গাতে বলা হচ্ছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু 16 তারিখ থেকে বাড়ছে এখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। এবং এর সাথে কিন্তু এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 3 দিনে তেমন কোনো বড় পরিবর্তন নেই, তবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু তারপরে কমে যাবে, যেটা কিন্তু বলা হচ্ছে ফল বাই 2
থেকে 3 ডিগ্রি কিন্তু থাকবে। এবং এর সাথে কিন্তু এর পাশে যেটা বলা হচ্ছে আমাদের ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার উপরেই কিন্তু বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। কিছু কিছু জায়গায় কিন্তু হিট ওয়েভ কন্ডিশনসও থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে এখানে কিন্তু হিট ওয়েভ থাকবে, তার সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকবে। হিট ওয়েভ থাকার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, তার সাথে ঝাড়গ্রাম, এবং এর সাথে কিন্তু এপাশে বলা হচ্ছে পুরুলিয়া, এবং এর সাথে বাঁকুড়া, এবং এর সাথে আর কিন্তু তেমনভাবে কিছু বলা হয়নি। এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের দিকটাতেও থাকছে, এবং আর কোথাও কিন্তু তেমনভাবে হিট ওয়েভ থাকার সম্ভাবনা কিন্তু আজকে নেই। অর্থাৎ 4 থেকে 5টি জেলার উপর কিন্তু থাকতে পারে হিট ওয়েভ, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ। এবং এর সাথে কিন্তু আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলির মধ্যে কিন্তু বলা হচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুর আবহাওয়া বলছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু সব জেলার উপরে থাকতে পারে। লাল সতর্কবার্তা কিন্তু থাকবে, বিশেষ করে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারের সাইডে কিন্তু লাল সতর্কবার্তা থাকবে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা ওই জেলাগুলির মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, এমনও কিন্তু জানাচ্ছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে কিন্তু কমে যাবে, যেটা কিন্তু বর্তমানে বলছে। আর কিন্তু তেমন কিছু বলেনি উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি বলছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে, তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র এপাশে কিন্তু বিকেলবেলার দিকে খড়গপুর এবং তারই সাথে কিন্তু এপাশে বিভিন্ন জায়গায় যেটার পশ্চিম দিকের জেলাগুলি রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এবং তার সাথে কিন্তু এপাশে গোয়ালতোর, চন্দ্রকোনা, এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি বিকেল 4টের দিকে, তাহলে কিন্তু খড়গপুরের সাইডটাতে, এবং এরই সাথে কিন্তু এপাশে বাঁকুড়া, দুর্গাপুরের সাইডটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। কোথাও কোথাও কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনাও থাকতে পারে। এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে আমরা পাচ্ছি না পূর্ব দিকের জেলাগুলিতে। এবং রাত্রিবেলা 9টার দিকে কিন্তু আরামবাগের সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, এবং বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এরপরে আমরা যেটা পাচ্ছি 16 তারিখ, অর্থাৎ আগামীকাল কিন্তু তেমনভাবে কিন্তু কোনোভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে আপডেটে পরিবর্তন কিন্তু ঘটতে পারে। এবং এর সাথে তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ আজকে বিভিন্ন জায়গায়, কোনো কোনো জায়গায় 40 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 41 ডিগ্রি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের যে পূর্ব দিকের জেলাগুলি রয়েছে, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সব জেলাগুলিতে কিন্তু, এবং এর সাথে কলকাতায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু আর্দ্রতা বাতাসে থাকবে, যার জেরে কিন্তু অস্বস্তিকর গরম পরিবেশ তৈরি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি সোমবারের দিকটাতে কিন্তু তেমনভাবে কোথাও বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই। এবং 18 তারিখের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু দুপুরবেলার দিকটাতে থাকছে বর্ধমান, কাটোয়া, এবং তার সাথে কিন্তু এপাশে দেবগ্রাম, কেতুগ্রাম, এবং তার সাথে নাওদা, বেলডাঙ্গা, এবং হরিহরপাড়া, গোকর্ণা, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা, এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকালবেলার দিকটাতে কিন্তু এপাশে বনগাঁ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি থাকছে পশ্চিমবঙ্গের, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, এবং মুরাগাছা, এবং দেবগ্রাম, তার সাথে কিন্তু এপাশে নাওদা, করিমপুর, এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে। এপাশে বনগাঁ সাইডে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে 19 তারিখের দিকটা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। 19 তারিখ কিন্তু আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতেই বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু আমাদের কলকাতা, কোলাঘাট, এবং উলুবেড়িয়া, তার সাথে কিন্তু তমলুক, জয়নগর, এবং এর সাথে বারুইপুর, এবং চন্দননগর, হাবড়া, চাকদহ, পান্ডুয়া, এবং আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, এবং এর সাথে কিন্তু গোয়ালতোর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এবং খাতড়া, এবং তার সাথে কিন্তু হলদিয়া, কন্টাই, নামখানা, ফেজারগঞ্জ, এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালবেলার দিকটাতে, সকাল 6টার দিকে। এবং তারপরে কিন্তু সকাল 9টার দিকেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি। এপাশে কিন্তু পানিহাটি, ব্যারাকপুর, এবং তার সাথে কিন্তু নিউ টাউন, এবং বাদুরিয়া, তার সাথে হাবড়া, স্বরূপনগর, নগরখোড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসা, জঙ্গলপাড়া, আমতা, খানাকুল, এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে 19 তারিখের দিকটাতে। এবং 20 তারিখের দিকেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতেই কিন্তু এখানেও কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে 20 তারিখে। এবং 21 তারিখের দিকেও কিন্তু সকালবেলার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় দক্ষিণবঙ্গের অনেক জেলার উপরেই। এবং 22 তারিখের দিকেও কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালবেলার দিকটাতে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, এইসব জায়গাগুলিতে। এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে, প্রায় কিন্তু 32-33 ডিগ্রিতে তাপমাত্রা চলে আসবে। তবে এর সাথে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আগামী 10 দিনে, তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে এবার, যেটা আমরা পাচ্ছি। এবার যে খড়গপুর, কোলাঘাট, এবং তার সাথে কিন্তু গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এর পাশে চন্দ্রকোনা, আরামবাগ, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 47-48, কোনো জায়গায় 55-52 mm কিন্তু
বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু কলকাতা এবং এর সাথে চন্দননগর, হুগলি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 40 থেকে 45 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 10 দিনের মধ্যে থাকছে। অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। এবং এর সাথে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, বাংলাদেশের কিন্তু আমরা উত্তর ভাগের দিকে সিলেট এবং এর সাথে এপাশে রংপুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি দেখতে পাচ্ছি। এবং এর সাথে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 800 থেকে 900 mm বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 10 দিনে থাকছে। অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গের দিকে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।